ওকে, তো আজকে হচ্ছে আমাদের 10 নম্বর ক্লাস। আমরা আজকে ডিসপ্লে প্রপার্টি সম্পর্কে জানবো। তো এখানে এই যে ডিসপ্লে সম্পর্কে বিভিন্ন জিনিস আছে, কই 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 আমরা নর্মালি এই জিনিসগুলো কিন্তু আমরা গত ক্লাসে শেষ করছি। তুমি মনে হয় ছিলে না গত ক্লাসে? হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে একেবারে লিস্ট, ফন্ট পর্যন্ত, আইকন পর্যন্ত সম্ভবত শেষ করছি। আর এই দুইটা জিনিস খুব বেশি একটা প্রয়োজন নেই, এগুলা সিএসএস এর জিনিসই। এগুলা পারলে এই দুইটা কয়েকটা জিনিস পারবা। আমরা চলে যাবো এখন ডিসপ্লেতে। তো ডিসপ্লে কি কি আছে দেখাও। ফার্স্ট অফ অল আমরা একটা সিএসএস ফাইল তৈরি করে নিই। এখানে আমরা স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল তৈরি করে নিই এবং এটাকে আমরা আমাদের হেডে লিঙ্ক করে নিই, লিঙ্ক কোলন সিএসএস এন্টার। যেহেতু আমার ফাইলের নাম সেম আছে তাইলে আর চেঞ্জ করা লাগবে না কিছু। ওকে, তো ডিসপ্লে কি? ডিসপ্লে নর্মালি হচ্ছে, ডিসপ্লে দিয়ে আমরা এটা বুঝবো যে একটা এলিমেন্ট সে কীরকম দেখা যাবে তাকে, সেটাই হচ্ছে ডিসপ্লে। এটা কি ফুল স্ক্রিন নিয়ে নিবে, এটা কি ছোটো একটা জায়গা নিবে, এটা কি আসলে দেখা যাবে নাকি এটা দেখা যাবে না, এই সব জিনিসগুলো হচ্ছে ডিসপ্লের আন্ডারে পড়ে। এখন ধরো আমি H1 দিয়ে একটা লেখা লিখি, এখানে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। আমি এটা অফ করে রাখি, সাজেশন। তো হ্যালো ওয়ার্ল্ড নামে একটা লেখা লিখছি H1, এটাকে একটা ক্লাস দিয়ে দিলাম ধরো EX1, ঠিক আছে, এক্সাম্পল 1। সো আমি H1 এ কিছু স্টাইল দিয়ে দিই, H1 এ কিছু স্টাইল দিলাম ধরো দিলাম যে ফন্ট সাইজ একটু বড় দিলাম, ধরো 48 পিক্সেল দিলাম। তারপরে কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি আমরা, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরো অরেঞ্জ দিলাম। আর এটার এটা আপাতত দেখি কি অবস্থা। এটাকে লাইভ সার্ভার ওপেন করি, ওপেন করলাম লাইভ সার্ভারে। তো এই হলো অবস্থা। তো এখন এটা হচ্ছে নর্মাল একটা H1, এটা কোনো আমরা ডিসপ্লে কিচ্ছু দেই নেই। নর্মালি সে কী হয়, ফুল জায়গাটা নিয়ে নিছে, তার মানে এটা একটা কি টাইপ ট্যাগ, ব্লক ট্যাগ। এটা কি টাইপ, যেহেতু ফুল জায়গা নিয়ে নিছে তার মানে এটা ব্লক। হ্যাঁ, আচ্ছা। তো আমরা যদি এখানে ডিসপ্লে H1, আচ্ছা কোনো একটা সিএসএস আমরা কিন্তু আবার, যেমন H1 আছে অনেকগুলো, ধরো এখানে আছে H1 4-5টা। হ্যাঁ, এটা হচ্ছে EX2, এটা হচ্ছে EX3, এটা হচ্ছে EX4। সো যেহেতু H1 এ আমরা একটা স্টাইল দিছি, H1 ট্যাগে যেহেতু দিছি, 4টা ট্যাগে কিন্তু এই স্টাইলটা আসবে না? এই যে 4টা ট্যাগে এই স্টাইল আসছে। কিন্তু আমি যদি একটা কাজ করি যে H1 EX1 যে ক্লাস সেইটা, যেমন আমি বললাম যে H1 এর ক্ষেত্রে ডট EX1 যেটা, সেটা স্টাইল দাও। ঠিক আছে, এটার মানে কি যে H1 ট্যাগ, তবে ক্লাস কি EX1। এই যে H1 ক্লাস EX1 যেটা, সেইটাকে দাও। দিয়ে বললাম যে ডিসপ্লে, বললাম যে ধরো, না এটা আমি জাস্ট একটা বর্ডার দিই, তাহলে বুঝতে পারবা যে কোনটায় দিছি। বর্ডার 1 পিক্সেল সলিড ব্লু দেই, ব্লু। সো এই যে দেখো প্রথমটা জাস্ট বর্ডার আসছে, বাকিগুলো কিন্তু আসছে না। ঠিক আছে, সো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা নতুন করে শিখলা যে আমরা যদি নির্দিষ্ট কোনো ক্লাসকে স্টাইল দিতে চাই তাহলে ওই ক্লাস লিখেও দিতে পারি। ঠিক আছে, আমি ডিরেক্ট এটাকে এইভাবে দিলেও হবে, এই যে এখানে H1 ডট না লিখলেও হবে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কিন্তু আমি নির্দিষ্ট স্পেসিফিকভাবে দিয়ে দিলাম যে H1 ট্যাগ হতে হবে এবং একসাথে কী হতে হবে, যে EX1 ক্লাসও থাকতে হবে। দুইটাই যদি থাকে তাইলে তুমি কি করবা, এই স্টাইলটা দিবা। এটা বুঝছি আমরা। আচ্ছা, যেমন এখানে যদি আমি পি ট্যাগ দিই, পি ট্যাগ দিলাম, দিয়ে বললাম যে EX1। এখন এখানে যে পি ট্যাগ আছে এটা কিন্তু স্টাইল আসবে না। কেন আসবে না? কারণ আমি এখানে কি দিছি, H1 EX1 যেটা ওইটা। কিন্তু যদি শুধুমাত্র EX1 দিয়ে দিতাম তখন পি ট্যাগের ভিতরে এই যে স্টাইলটা চলে আসতো, এই যে বর্ডার চলে আসছে না। বুঝছি বিষয়টা কেন এখন দিছি ওইটা। হ্যাঁ, সো আমি এখন কি করলাম, এই H1 EX1 যে লেখাটা, আমি একটা কাজ করি, এটা থাকুক, সমস্যা নেই। সো EX1কে দিছি কি, ডিসপ্লে, এটাকে দিয়ে দিই 1, হ্যালো ওয়ার্ল্ড 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। সো প্রথমে ডিসপ্লের বিভিন্ন প্রপার্টি আছে। প্রথমটা হচ্ছে নান। নান মানে এটা দেখাই যাবে না, এই যে দেখো 1 নাম্বারটা কিন্তু নাই, মানে এটা ডিসপ্লেতে দেখাই যাবে না, নান।
তারপরে ডিসপ্লের কি কি প্রপার্টি আছে, এই যে কি কি প্রপার্টি, ইনলাইন, ঠিক আছে। সো ইনলাইন মানে কি, যে যতটুকু জায়গা দরকার ততটুকু নিবে। তাহলে আমরা এটাকে H1-কে ডিসপ্লে ইনলাইন করে দেই, তাহলে H1 কি হবে, এই যে দেখো শুধুমাত্র এতটুকু জায়গা নিস। এরপরে কি আছে, ডিসপ্লে ব্লক, ব্লক ব্লক মানে H1 এর ক্ষেত্রে বোঝা যাবে না, কারণ H1 তো অলরেডি ব্লক। সো ব্লক মানে হচ্ছে ফুল জায়গাটা নিয়ে নেয়া। আচ্ছা, তারপর ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক মানে হচ্ছে ধরো যদি ব্লক এলিমেন্ট হয় তাইলে সেটাকে ইনলাইনের মতো একটা বিহেভিয়ার নিয়ে আসা, আর যদি ইনলাইন এলিমেন্ট হয় তাইলে সেটাকে ব্লকের মতো একটু বিহেভিয়ার নিয়ে আসা। এটা বোঝা যাবে যদি আমি এখানে স্প্যান ট্যাগ লিখি, একটা স্প্যান ট্যাগ লিখলাম, লরেম 10 দিলাম, সো স্প্যান ট্যাগ আসছে, এই যে স্প্যান ট্যাগ, এটাকে একটা স্টাইল দিই, স্প্যান ট্যাগ দিলাম, দিয়ে স্টাইল দিলাম, ধরো ব্যাকগ্রাউন্ড কালারই দিলাম, দিয়ে দিলাম যে ইয়েলো। সো এই যে এটা কিন্তু এতটুকু, তাই না, এটা নর্মালি কি সে একটা ইনলাইন ট্যাগ, ইনলাইন ডিসপ্লে। সো এটার ডিসপ্লেটা যদি আমি ব্লক করি সে কিন্তু ব্লক হবে না, না হয়ে গেছে। আচ্ছা, ব্লক হয়ে গেছে যদিও, তবে নর্মালি যদি আমরা ইনলাইন কোনো ট্যাগকে ব্লক করতে চাই তখন আমরা ইনলাইন ব্লক দিই, কি দেই, ইনলাইন ব্লক। এতে সে মানে ইনলাইনই থাকে, কিন্তু তার ক্ষেত্রে যেমন ইনলাইন এলিমেন্টকে তুমি কি করতে পারবে না, উইথ যদি দিই আমি, ধরো এখানে উইথ ধরো দিলাম 500 পিক্সেল, তাইলে এটার উইথ কিন্তু চেঞ্জ হবে না, এই যে যেই রকম আছে ওই রকম। সো ইনলাইন এলিমেন্টের নর্মালি কি হয় না, উইথ দেওয়া যায় না, হাইট দেওয়া যায় না। আমি যদি এটা হাইট দেই, ধরো 500 পিক্সেল দিলাম, কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ আছে। কিন্তু আমি যদি এটাকে ডিসপ্লে ব্লক দিয়ে দিই তাইলে দেখবো এটা কাজ করতেছে, এই যে দেখো হাইট নিচে, কিন্তু এটার ডিসপ্লে তো চেঞ্জ হয়ে গেল, ব্লক হয়ে গেছে না। কিন্তু আমরা চাচ্ছি যে যেই রকম আছে ওই রকমই থাকবে, সাথে ব্লক এলিমেন্টের যে ফাংশনালিটি সেইটাও আমরা ব্যবহার করব। তখন আমরা কি করব, এটাকে জাস্ট ইনলাইন ব্লক করব। তখন সেই ইনলাইন ব্লক থাকবে, সাথে উইথও নিবে, হাইটও নিবে। বিষয়টা বুঝছো, মানে সে নর্মালি ইনলাইনের মতোই থাকবে, কিন্তু সাথে হাইট উইথ ব্যবহার করতে পারবে, এটা বুঝছি। মানে যে তার নর্মাল বিহেভিয়ার থাকবে, সাথে এক্সট্রা ফিচার চলে আসবে, এইটা। তারপরে আছে ফ্লেক্স এবং গ্রিড। তো ফ্লেক্স এবং গ্রিড সম্পর্কে আমরা ডিটেইল আলোচনা করবো আজকে। ফ্লেক্স সম্পর্কে আজকে আলোচনা করবো, গ্রিড সম্পর্কে আমরা কালকে আলোচনা করবো, কারণ যেহেতু আজকে তোমরা মানুষ কম, গ্রিড একটু ঝামেলার, হ্যাঁ, ফ্লেক্স একটু সহজ, সেই জন্য ফ্লেক্স আজকে আলোচনা করে নিই। তো ভিজিবিলিটির ক্ষেত্রে এই যে এলিমেন্ট দেখা, এলিমেন্ট 1 নাম্বার কিন্তু আমরা হাইড করছিলাম একটু আগে, দেখা যাওয়া না দেখা যাওয়া, এটাকে কিসের মাধ্যমে করছি আমরা, ডিসপ্লে নানের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে ক্লিক করলে এটা নান হয়ে যাবে। সো এখানে কিছু সিএসএস অ্যাড করছে তারা, জাস্ট এই জাভাস্ক্রিপ্ট, এখানে জাভাস্ক্রিপ্ট অ্যাড করছে। তো ভিজিবিলিটি হিডেন একটা জিনিস আছে আবার, এই যে আমরা আগে কি করছিলাম, ডিসপ্লে নান করছিলাম, নান নান করে এটা চলে গেছিলো, এই যে এখানে নাই, কিন্তু আর H1 কি আছে এখানে, নাই। কিন্তু এই সেম জিনিস করা যায় আরেকটা ট্যাগ দিয়ে, ধরো আমি দিলাম যে ইনলাইন ব্লকই দিলাম, যেরকম আছে এরকম, এই যে। তবে এখানে ভিজিবিলিটি আরেকটা ট্যাগ আছে, কি ট্যাগ, ভিজিবিলিটি। সো ভিজিবিলিটি কি করবে, এইটাকে হাইড করবে, কিন্তু এটার জায়গা ধরে রাখবে। যেমন আমি এখানে যদি ভিজিবিলিটি হিডেন দেই, তাহলে দেখবা এটা হাইড হয়ে গেছে, কিন্তু এটার জায়গা রয়ে গেছে, ঠিক আছে। বিষয়টা বুঝছো, ডিসপ্লে কি করে, একেবারে রিমুভ করে দেয়, আর ভিজিবিলিটি কি করে, রিমুভ করে এলিমেন্টটা চোখের সামনে থেকে একটা পর্দার মতো রেখে দেয়, জাস্ট এলিমেন্টটা থাকে, জাস্ট একটা পর্দা দিয়ে দিয়ে যে এখানে কিছু নাই এখন আর, কিন্তু জায়গাটা কিন্তু ধরে রাখছে। সো এইটা হচ্ছে ভিজিবিলিটি এবং ডিসপ্লে নানের মধ্যে পার্থক্য। ক্লিয়ার, ওকে। আচ্ছা, এখন আমরা চলে যাব ডিরেক্ট ফ্লেক্সে। ফ্লেক্স, সো ফ্লেক্স বোঝার জন্য আমরা কিছু ডিভ তৈরি করে নিব। প্রথমে একটা ডিভ কন্টেইনার নামে, কন্টেইনার যে কোনো নাম দিতে পারি, আমরা ক্লাস নিছি কন্টেইনার, ঠিক আছে। সো এইগুলোর আর দরকার নেই এখন আমাদের, এগুলোর মুছে দিই, বা আমরা এগুলাকে কমেন্ট আউট করতে পারতাম, জাস্ট কমেন্ট আউট করে দিলাম, এখানেও কমেন্ট আউট করে দিলাম, ওকে। ও আচ্ছা, এখানে এটা কমেন্ট করলাম, শেষ।
তো আমরা এখন একটা ডিভ নিব, মেইন ডিভ বা প্যারেন্ট দিতে পারি, প্যারেন্ট মানে এটার ভিতরে আরও কিছু ডিভ থাকবে, ঠিক আছে, ডিভ প্যারেন্ট। আর এখানে কিছু ডিভ নিব, ডিভ ডট চাইল্ড। এই যে আমি কিন্তু শর্টকাটে লিখছি। এই যে তোমরা নর্মালি কি করবা, যে ডিভ লিখবা, তারপরে এইখানে গিয়ে ক্লাস লিখে চাইল্ড লিখবা, নাকি তোমরা নর্মালি এরকম লিখো। কিন্তু এই সেম কাজ কীরকম লেখা যায়, যে ডিভ ডট চাইল্ড এইটা লিখে এন্টার যদি দাও, সেম কাজ হয়ে যায়। তুমি আবার যদি তুমি ধরো অন্য একটা ট্যাগ, যেমন পি ট্যাগের ভিতরে লিখতে চাও যে চাইল্ড, তাহলে পি ডট চাইল্ড, ক্লিয়ার? এরকম দিলে ওইটা মানে ট্যাগ এবং ক্লাস সহ আসবে। যদি হ্যাশ দাও তাহলে একটা আইডি চলে আসবে, ধরো চাইল্ড 1, এই যে দেখো চাইল্ড নামে ক্লাস আসছে, চাইল্ড 1 নামে আইডি আসছে, ক্লিয়ার এইটা? আর যদি আমি কিচ্ছু না দিই, যেমন আমি ধরো শুধু লিখলাম ডট চাইল্ড, তখন সে একটা ডিভ নিয়ে আসবে অটোমেটিক। যদি তুমি কিছু না দাও তাহলে কি দিবে, ডিভ, এবং ক্লাস হিসেবে চাইল্ড নিবে। এই যে দেখো ডিভ এবং একটা ক্লাস নিছে চাইল্ড নামে, ঠিক আছে? এখন ধরো আমার ডিভ দরকার চাইল্ড নামে 4টা, তাহলে আমি এখানে গুণ দিব 4, ঠিক আছে? এই যে 4টা ডিভ চলে আসছে। শর্টকাটগুলো শিখে রাখা দরকার, অনেক সময় আমাদের প্রোডাক্টিভিটি বাড়াবে এগুলা। সো আমি কি করছি এখানে দেখো, একটা মেইন ডিভ নিয়েছি এবং ওই ডিভটার ভিতরে 4টা ছোট ছোট ডিভ নিয়েছি। সো এখন আসলে এগুলাকে কিছু স্টাইল দিই। তো প্যারেন্ট যেটা, তাহলে ডিভ ডট প্যারেন্ট, মানে ডিভ ট্যাগের প্যারেন্ট নামক ক্লাস, ঠিক আছে? তো এইটাই আমরা দিলাম, কিছু একটা দিব, আপাতত রাখি। আর ডিভ ডট চাইল্ড যেগুলা, সেইগুলাই আমরা দিলাম ধরো উইথ, যেহেতু এটা ব্লক ট্যাগ উইথ দেওয়া যাবে, উইথ দিলাম ধরো 50 পিক্সেল, হাইট দিলাম 50 পিক্সেল, এবং এটাকে সবগুলার কালার, ব্যাকগ্রাউন্ড কালার বা বর্ডার দিতে পারি, বর্ডার 1 পিক্সেল, সলিড মেরুন, আর হচ্ছে তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার বা মার্জিন দিতে পারি চারদিকে, মার্জিন 10 পিক্সেল। সো কি অবস্থা দেখি, এই যে এই অবস্থা, হ্যাঁ 4টা ডিভ আসছে। সো 50 না দিয়ে আমরা একটা কাজ করি, এটাকে 100 পিক্সেল করে দিই, তাহলে একটু বড় হবে। এই যে ঠিক আছে, 4টা ডিভ আসছে। 4টার ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিতে পারি আমরা, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরো এলআইস ব্লু, ওকে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। বা আর একটু হোয়াইট দেওয়া যায়, হোয়াইট না একটু গাঢ় দেওয়া যায়, স্কাই ব্লু, এই যে। সো এই হচ্ছে 4টা ডিভ আমার, হ্যাঁ এগুলো হচ্ছে চাইল্ড, এই ডিভের ভিতরে না, প্যারেন্টের ভিতরে, কিন্তু চাইল্ড কোথায়, প্যারেন্টের ভিতরে। সো এই হচ্ছে প্যারেন্ট, আর এইটার ভিতরে হচ্ছে এই 4টা চাইল্ড। এখন তো নর্মালি ফ্ল্যাক্স সবসময় প্যারেন্টে দেওয়া হয়, ফ্ল্যাক্স যেটা ডিসপ্লে ফ্ল্যাক্স, সেটা কোথায় দেওয়া হয়, সব সময় কোথায় দেওয়া হয়, প্যারেন্টে, প্যারেন্ট। আমি ফ্ল্যাক্স বক্স ইন্ট্রো যদি দেই, আচ্ছা তার আগে বুঝো ফ্ল্যাক্স কি করে। এই যে সিএস ফ্ল্যাক্স, আচ্ছা নর্মালি এই যে ফ্ল্যাক্স জিনিসটাকে বলা হয় ফ্ল্যাক্স বক্স, হ্যাঁ। তো এটা বুঝো যে ফ্ল্যাক্স ইজ এ লেআউট মডেল ফর অ্যারেঞ্জিং আইটেম হরিজন্টালি অর ভার্টিক্যালি উইদিন এ কন্টেইনার। অর্থাৎ একটা নির্দিষ্ট বক্সের মধ্যে, কন্টেইনার মানে একটা বক্স বোঝাইতে পারো, যেমন এখানে আমাদের প্যারেন্টটা হচ্ছে একটা বক্স, এই যে প্যারেন্ট, এই যে নির্দিষ্ট একটা কন্টেইনার, বা এখানে এই যে একটা বক্স, এই যে একটা ট্যাগ, হ্যাঁ, এই ট্যাগের ভিতরে আইটেমগুলা কিভাবে শো হবে, হরিজন্টালি নাকি ভার্টিক্যালি, ঠিক আছে, এটা এইরকম আড়াআড়ি হবে নাকি এইরকম হবে, সেইটাই নির্দেশ করে সিএসএস ফ্ল্যাক্স, ঠিক আছে। ইন এ ফ্লেক্সিবল এবং রেসপন্সিভ ওয়ে, ফ্লেক্সিবল মানে প্রত্যেকটা আইটেমকে আমরা চাইলে ছোটো বড়ো করতে পারবো, এবং রেসপন্সিভ করতে পারবো, সাইজ, ডিসপ্লের সাইজ যদি ছোটো হয় তাহলে কমে যাবে, বড় হইলে বাড়বে। এইরকমভাবে করাটা কে আমাদের মানে এই সুযোগটা দেয়, ফ্ল্যাক্স, হ্যাঁ। এবং এই ফ্ল্যাক্স যেহেতু একটা বক্সের ভিতরে থাকে, এই জন্য এটাকে আমরা কি বলি, ফ্ল্যাক্স বক্স বলি, ক্লিয়ার। প্রিভিয়াসলি আগে, মানে বর্তমান তো আমরা ফ্ল্যাক্স ইউজ করি, তবে এর আগে এটা ফ্লোট দিয়ে করা হইতো অথবা পজিশন দিয়ে করা হইতো। তো এখন যেহেতু ফ্ল্যাক্স চলে আসছে, এই জন্য নর্মালি এগুলো আমরা ফ্ল্যাক্স দিয়ে করে ফেলি, হ্যাঁ। তো ফ্ল্যাক্স এবং গ্রিড
আমরা একটু আগে দেখলাম না ফ্লেক্স এবং গ্রিড, দুইটার মধ্যে পার্থক্য কি? ফ্লেক্স হচ্ছে ওয়ান ডাইমেনশনাল লেআউট। ওয়ান ডাইমেনশনাল মানে সে হয় কলাম ওয়াইজ কাজ করবে আর না হয় রো ওয়াইজ কাজ করবে, একসাথে সে দুই দিকে কাজ করতে পারবে না। কিন্তু গ্রিড কি করতে পারে? টু ডাইমেনশনাল লেআউট, মানে সে একসাথে রো ওয়াইজও কাজ করতে পারে, কলাম ওয়াইজও কাজ করতে পারে, ঠিক আছে? এই জন্য গ্রিড একটু কমপ্লেক্স, একটু কঠিন সিএসএস ফ্লেক্সের তুলনায়। তো যে কোনো একটা ফ্লেক্স বক্স তৈরি করার জন্য কন্টেইনার মানে যে বক্স, প্যারেন্ট, এই যে প্যারেন্ট, আমাদের প্যারেন্ট এটা না, তো কন্টেইনার বলতে বুঝবা যে প্যারেন্ট মানে যেটার ভিতর এলিমেন্টগুলো আছে। সো সেইটাই কি দিতে হয়? ডিসপ্লে দিতে হয়, ফ্লেক্স অথবা ইনলাইন ফ্লেক্স, এই দুইটা দিতে হয়। অর্থাৎ যে কোনো একটা দিলে হয়, ডিসপ্লে দিতে হয় এবং ডিসপ্লের ভ্যালু কি দিতে হয়? ফ্লেক্স অথবা ইনলাইন ফ্লেক্স। তো আসো প্যারেন্ট যেটা, সেটা আমরা কি দিব এখন? ডিসপ্লে দিব ফ্লেক্স অথবা ইনলাইন ফ্লেক্স। তাহলে ফ্লেক্স দিলাম, সো ফ্লেক্স দিলাম, দেওয়ার পরে দেখো এটা কি হয়ে গেছে? এক লাইনে চলে আসছে। সো আমরা আগেই জানি যে ফ্লেক্স কি করবে? তার ভিতরের এলিমেন্টগুলোকে হয় হরিজন্টালি অথবা ভার্টিক্যালি অ্যালাইন করবে, নিয়ে আসবে আর কি, দেখাবে, ডিসপ্লে দেখাবে। সো এই যে ফ্লেক্স কন্টেইনারে যখনই তুমি কি দিবা, যে ফ্লেক্স দিবা, তখনই এর আইটেমগুলা এইরকম হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই যে এরকম হইলো, এগুলাকে আমরা বিভিন্ন সিস্টেমে চেঞ্জ করতে পারবো। এই যে এগুলো এখন এই পাশে আছে, আমি যদি এই সবগুলা আইটেমকে মাঝখানে নিয়ে আসতে চাই, আমি এখানে আরেকটা প্রপার্টি আছে প্যারেন্টেই, কিন্তু এগুলা কিন্তু এখানে দিব না, এগুলো সব কোথায় হবে? প্যারেন্ট। জাস্টিফাই কন্টেন্ট আইটেমস, জাস্টিফাই আইটেমস সেন্টার, এটা সেন্টার দিলে দেখো মাঝখানে জাস্টিফাই আইটেমস নাকি কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট। সো জাস্টিফাই কন্টেন্ট, এটা সেন্টার দেওয়ার পরে কি হয়ে গেছে? এটা সেন্টারে চলে আসছে। আবার এটাকে যদি স্টার্ট দিতাম তখন শুরুর দিকে আসতো, এন্ড দিতাম তখন শেষের দিকে। এখন বুঝো কার শেষের দিকে? এই প্যারেন্টের শেষের দিকে। আমি যদি এটা একটা বর্ডার দেই, ডার্ক ব্লু, সো এই যে এইটার উইথ কিন্তু এতটুকু, এখন এর জন্য এই এলিমেন্টগুলো এইটার শেষের দিকে আসছে। কিন্তু আমি একটা কাজ করি, এটাকে অফ করলাম, অফ করে এটার উইথ আমি কমাই দিলাম, এই দিলাম ধরো 500 পিক্সেল। সো এটার উইথ, আচ্ছা 500 না, আর একটু দেই, 700 দেই। সো তাইলে এটা এতটুকু। এখন যদি আমি এটাকে অন করি কি হবে বলো তো? এই এই এলিমেন্টগুলো কোথায় যাবে? এখানে চলে আসবে? এখানে আসবে না, কারণ এটা তো এই প্যারেন্টের ভিতরে না এই এলিমেন্টগুলো, এই যে এই এলিমেন্টগুলো তো এই প্যারেন্টের ভিতরে। সো তার উইথই হচ্ছে এতটুকু, তাইলে সে থাকবে এই এলিমেন্টের লাস্টের দিকে, লাস্টের দিকে, এইখানে কিন্তু আসবে না। এটা তো এই এলিমেন্টেরই জায়গা না, এলিমেন্টের জায়গা হচ্ছে এই যে প্রথম থেকে এই মাঝামাঝি পর্যন্ত, এই যে বর্ডার পর্যন্ত আর কি। এখন যদি আমি এটাকে জাস্টিফাই কন্টেন্ট এন্ড দেই, তাইলে দেখো কি হবে? এই যে দেখো এইখানে চলে আসছে, মানে এই এলিমেন্টের ভিতরে শেষের দিকে আসছে। বুঝছো বিষয়টা? একই জিনিস এন্ড না দিয়ে তুমি রাইট দিতে পারো, সেম কাজ করবে, রাইটার এবং এন্ডের একই মানে জিনিস, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস আছে, আমরা সেন্টার দেখছি, লেফট দেখছি, রাইট দেখছি, স্টার্ট দেখছি, এন্ড দেখছি। স্পেস বিটুইন আছে একটা জিনিস, মানে এই যে ফাঁকা জায়গাটা, এই যে স্পেস আগে সামনের দিকে ছিল অথবা লাস্টের দিকে ছিল, এখন সব স্পেস বিটুইন মানে মাঝামাঝি চলে আসছে। আরেকটা জিনিস আছে স্পেসড অ্যারাউন্ড, মানে চারিপাশে, এই যে এটার এই পাশে আসছে, এই পাশে আসছে, এইটার এই পাশে কিছু আসছে, এই পাশে কিছু আসছে, এটার এই পাশে কিছু আসছে, এই পাশে কিছু আসছে, এইটার এই পাশে কিছু আসছে, এই পাশে কিছু আসছে, মানে চারিপাশে সমান হয়ে গেছে। বিষয়টা বুঝছো? সো এই হচ্ছে নর্মালি জাস্টিফাই কন্টেন্টের বিষয়। এখন ধরো তোমার উইথ একটু কম, ধরো উইথ আছে 500। এখন উইথ 500, কিন্তু তোমার এখানে এলিমেন্ট 4টা, যেহেতু জায়গা হয়ে গেছে, আমরা এটাকে উইথ 150 দিয়ে দিই। এই যে সো এখন দেখো এটা কিন্তু 150, আমি যদি উইথটা অফ করে দিই, এই যে খেয়াল করো, উইথটা অফ করে দিলে এটা একটু বড় হয়ে যাবে, দেখছো? সো উইথ বড় হওয়ার কারণ, এটা উইথ একটু বড় করি, 600 দিই,
দেখো এলিমেন্টগুলো কিন্তু বড় ছিল, কিন্তু যখন আমরা এটার উইথ কমাই দিছি এলিমেন্টগুলো কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ভিতরের এলিমেন্টগুলো ছোট হয়ে গেছে। এখন এর কারণ হচ্ছে ফ্লেক্স এর ভিতরের যে আইটেমগুলো এখানে আমরা একটু আগে পড়ছি যে এর ভিতরের আইটেমগুলা হরিজন্টালি অথবা ভার্টিক্যালি থাকে এবং কি থাকে, ফ্লেক্সিবল হয়। অর্থাৎ যদি এইটার সাইজ ছোট হয় সেও ছোট হবে, ভিতরে আইটেমগুলো ছোট হবে। যদি এইগুলার সাইজ বড় হয় তার সাইজও কি হবে, বড় হবে। তো এখন এই জিনিসটা যদি আমরা চাই যে না তার সাইজ ঠিক থাকবে, কিন্তু ধরো এক লাইনে যদি না হয় তাহলে পরের লাইনে চলে যাবে, এটা করার জন্য একটা জিনিস আছে, ফ্লেক্স র্যাপ। নর্মালি এটা নরএপ থাকে, নর্মালি কি থাকে, নরএপ। এই যে নরএপ দিছি কোনো কিছু হবে না, কিন্তু আমি এটাকে যদি র্যাপ দিয়ে দিই তখন দেখবা এই যে দেখো মানে এক লাইনে দুইটার জায়গা হয়েছে আরেকটার জায়গা হয় নাই, সেগুলা নিচে চলে গেছে। বুঝছো বিষয়টা? সো এই হচ্ছে ফ্লেক্স র্যাপের বিষয়। আমি এইগুলা যদি কিছু লিখি তাইলে আরও ক্লিয়ার বুঝবা। 1 লিখলাম, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। সো এই হচ্ছে বিষয়। তো এই 4টা জিনিস। হ্যাঁ, এখন ফ্লেক্স র্যাপ দুইটা জিনিস দেখছি, নরএপ আর একটা হচ্ছে কি র্যাপ। নরএপ দিলে এক লাইনে থাকে আর র্যাপ দিলে লাইন মানে জায়গা যদি না হয় তাইলে পরের লাইনে চলে যায়। আরেকটা আছে র্যাপ রিভার্স। র্যাপ কি রিভার্স দিলে কি হয়, এই যে র্যাপ হয়েছে কিন্তু উল্টা হবে, উল্টা। নর্মালি প্রথম লাইনে হওয়ার কথা ছিল 1 2, না হয়ে কি হয়েছে 3 4, পরের লাইনে হয়ে গেছে 1 2। বুঝছো বিষয়টা? এরকম অনেক সময় থাকে, দেখবা যে বড় স্ক্রিনে একরকম, ছোট স্ক্রিনে আসার পরে দেখা গেছে উল্টে গেছে, এরকম হয় কিন্তু অনেক। সো এই জিনিসগুলো ফ্লেক্স র্যাপ দিয়ে করা হয়। সো দেখলা এই জিনিস আমরা আগের মতো র্যাপ দিয়ে দিই শুধুমাত্র। এটার ভিতরের লেখাগুলাকে যদি আমরা নিয়ে আসতে চাই, এই যে এই চাইল্ডের ভিতরে যে লেখাগুলা চাইল্ডের ভিতরে না, এই যে চাইল্ডের ভিতরে লেখা, আমি যদি এইটার ভিতরে যা আছে সেটাকে মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে কেমনে করতে পারি, জাস্ট দিব ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এই যে এটা হরিজন্টালি মাঝখানে আসছে, এখন ভার্টিক্যালি আসছে, উপর নিচে আসছে, আসে নাই। কেন আসে নাই? কারণ ভার্টিক্যালি তো আমরা কিছু দেই নাই। ভার্টিক্যালি মাঝখানে নিয়ে আসতে গেলে আমরা এখানে একটা জিনিস দেই, আমি যদি এইটা একটা হাইট দেই, হাইট দিলাম ধরো 1000 পিক্সেল, সো এটার অনেক বেশি হয়ে গেছে, 500ই দিই। সো এই হচ্ছে বিষয়। এখন আমরা চাচ্ছি কি যে এটার স্পেস অ্যারাউন্ডটা না দেই না, আপাতত এটা থাকুক, ঠিক আছে এই অবস্থা। আর ফ্লেক্স র্যাপ না দিয়ে নো র্যাপ দেই। ওকে, সো এক লাইনই থাকলো ধরো। হ্যাঁ, আমি উইথটা একটু বাড়াই দিই, 700 দিই, তাহলে এই অবস্থা, ঠিক আছে। এটা 100 দিয়ে দিই। ওকে, সো এখন আমরা কি করব, এটাকে এইভাবে মাঝখানে নিয়ে আসবো, আবার উপর নিচেও মাঝখানে নিয়ে আসবো। কেমনে নিয়ে আসতে পারি? সো জাস্টিফাই কন্টেন্ট যদি সেন্টার দেই তাইলে কি হয়, এটা মাঝখানে আসে এইভাবে, অর্থাৎ লেফট রাইটে মাঝখানে আসে। এখন উপর নিচে কেমনে মাঝখানে নিয়ে আসবো, এটার জন্য আরেকটা জিনিস আছে, অ্যালাইন আইটেম। কি আছে? অ্যালাইন আইটেম। এটাকে যদি আমরা সেন্টার দেই তাহলে এটা মাঝখানে, উপর নিচে মাঝখানে আসবে। এখন উপর নিচে কার মাঝখানে আসবে? এই যে এই প্যারেন্টের, অর্থাৎ এই কন্টেইনারের মাঝখানে আসবে। এখন কন্টেইনারে যদি হাইট না থাকতো, এই যে আমি যদি হাইটটা যদি না দিতাম তাহলে দেখতে এটা যে জায়গায় আছে ওই জায়গায় থাকতো, ঠিক আছে। কারণ এটার হাইটই তো এতটুকু। নর্মালি কোনো এলিমেন্টের হাইট অটো দেয়া থাকে। কি দেয়া থাকে? অটো। অটো মানে হচ্ছে সে যত বড় হবে তার হাইট তত বড় হবে। যেমন আমি এইগুলার হাইট যদি বড় করি, ধরো 500 দিই, দেখবা এটার হাইট, এই যে প্যারেন্টের হাইটও বড় হয়েছে না, এই যে বর্ডার, এটা কিন্তু প্যারেন্টের। আবার এটাকে যদি আমি ছোট করি তাইলে প্যারেন্টের হাইটও কি হচ্ছে? অটো মানে হচ্ছে অটোমেটিক, যদি ভিতরের এলিমেন্ট বড় হয় তার হাইটও বড় হবে। সো নর্মালি বাই ডিফল্ট হাইট কি থাকে? অটো থাকে। কিন্তু তুমি যদি এখানে একটা হাইট দিয়ে দাও তখন সে ওই হাইটটা নেয়। এই যে একটা হাইট নিছে, তো এই হাইট নেওয়ার কারণে এখানে আমি এই যে অ্যালাইন আইটেম দিছি সেটা এই আইটেমের মাঝামাঝি চলে আসছে, এই প্যারেন্টের মাঝামাঝি আসছে। বিষয়টা বুঝছি আমরা?
আচ্ছা, এখন এই যে এই যে চাইল্ডের যে লেখা আছে 1 2 3 4, এটাকে যদি মাঝখানে নিয়ে আসতে চাই কেমনে নিয়ে আসতে পারবো? জাস্টিফাই কন্টেন্ট দিয়ে মাঝখানে আনছি এইভাবে। এখন এইখানে কেমনে আনবো? এইটা দিয়ে এলাইন আইটেম সেন্টার দিলে কি হয়ে যাবে? এলাইন আইটেম সেন্টার দিলেই এটা মাঝখানে আসবে। ক্লিয়ার না বিষয়টা? সো আমরা প্যারেন্টের ভিতরেও এলিমেন্টগুলোকে মাঝখানে নিয়ে আসতে পারছি, আবার চাইল্ডের ভিতরে যে লেখাগুলো ছিল সেইগুলোও, এখন লেখা হোক বা চাইল্ডের ভিতরে যদি আরও এলিমেন্ট থাকতো সেইগুলোও কিন্তু মাঝামাঝি চলে আসতো। মানে চাইল্ডের ভিতরে, অর্থাৎ এর ভিতরে যা আছে, যেমন এখানে আছে 1, তাহলে এই 1-এর প্যারেন্টকে এইটা চাইল্ড, আর চাইল্ডের প্যারেন্টকে প্যারেন্ট। বুঝছি বিষয়টা? তুমি এইভাবে বলতে পারো যে এই লেখাটা কিসের ভিতরে আছে? এই ট্যাগের ভিতরে। আবার এই ট্যাগটা কিসের ভিতরে আছে? এই ট্যাগের ভিতরে না? তাহলে এইটার প্যারেন্ট এইটা, আর এইটার প্যারেন্ট এইটা। ক্লিয়ার না? তার মানে আমি এই চাইল্ড এই যে ক্লাস, এইটায় যদি কোনো স্টাইল দেই বা যা ফ্লেক্স দেই, তখন এটার প্রভাব পড়বে এইটার ভিতরে লেখায়, এটার বাইরে কিন্তু পড়বে না। আর প্যারেন্টে যখন আমরা দিছি তখন প্যারেন্টের ভিতরে যা যা ছিল তার উপরে পড়ছে। ক্লিয়ার? ওকে, এখন গেল আমরা তো সব দেখলাম এইভাবে, এই যে এলিমেন্টগুলো সব কি লেফট টু রাইট হরিজন্টাল। এখন এটাকে ভার্টিক্যাল কেমনে করব? জাস্ট একটা ট্যাগ এখানে নিবা, এই যে ফ্লেক্স র্যাপ, এই যে প্যারেন্টে, সেটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন। এখানে কলাম থাকে, নর্মালি কি থাকে? কলাম। এই যে তুমি কলাম, নর্মালি থাকে রো, নর্মালি কি থাকে? রো। এই যে এইরকম, কিন্তু এটাকে যখন তুমি কলাম দিয়ে দিবা তখন এটা কলাম ওয়াইজ হয়ে যাবে, এই যে এরকম হয়ে গেছে। আবার সেম জিনিস আছে, রিভার্স করা যায়, যেমন রো রিভার্স। দেখবা 4 নাম্বারটা প্রথমে গেছে, 3 নাম্বারটা এরপরে 2, এরপরে 1। সেম জিনিস কলাম রিভার্সও আছে, তো 4 নাম্বারটা উপরে, 3 নাম্বারটা এরপরে, 2 নাম্বার 1, এরপরে 1। ক্লিয়ার? সো এই হচ্ছে ফ্লেক্সের খুঁটিনাটি সব কিছু। ফ্লেক্স সম্পর্কে আর কিছু এখানে নাই নর্মালি, এগুলোই হচ্ছে মেইন। ঠিক আছে? এই যে দেখো রেসপন্সিভনেস কীরকম অবস্থা, ফ্লেক্স দিয়ে করছে এগুলা। এটা নর্মালি ফ্লেক্স না, এটা সম্ভবত গ্রিড দিয়ে করছে। এটা কেমনে করছে দেখি। ইমেজগুলোর সাইজই মনে হয় চেঞ্জ করছে জাস্ট। আচ্ছা, তুমি একটু প্র্যাকটিস করো আপাতত। আজকের ক্লাস এতটুকুই, ফ্লেক্সের বেশি আজকে যাব না আমরা। হ্যাঁ, ওকে।